আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। যে যেখান থেকে আমাকে দেখছো এবং শুনছো সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠ অর্থাৎ সংখ্যা পদ্ধতি থেকে সিলেট বোর্ড 2024 সালে যে অঙ্কটি এসেছিল তার সমাধান নিয়ে চলো সিলেট বোর্ড 2024 সালে সংখ্যা পদ্ধতি থেকে যে অঙ্কটি এসেছিল তা আমরা দেখে আসি এবং সমাধান করে আসি। এই যে আমাদের সিলেট বোর্ড 2024 সালে আমাদের অঙ্কটি এসেছিল, রাশেদ নির্বাচনী পরীক্ষায় বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে যথাক্রমে 4E 16 নম্বর পেয়েছে এবং বাইনারি নম্বর পেয়েছে, আবার 85 10 অর্থাৎ দশমিক নম্বর পেয়েছে। এই যে এখানে বিষয় আছে তিনটি, বাংলা, ইংরেজি ও আইসিটি, যেহেতু যথাক্রমে বলা আছে তার মানে হচ্ছে পর্যায়ক্রমে, অর্থাৎ যে বিষয়টি আগে সেই বিষয়ের নাম্বারটি আগে, অর্থাৎ বাংলার নাম্বারটি হচ্ছে এই যে হেক্সাডেসিমাল, ইংরেজির নাম্বারটি হচ্ছে এই যে বাইনারি, আইসিটির নাম্বারটি হচ্ছে এই যে 85 10 অর্থাৎ দশমিক। আমাদের কি কি রিকোয়ারমেন্ট চেয়েছে একটু দেখে আসি। ক নাম্বার চেয়েছে ভিত্তি কি, খ নাম্বার চেয়েছে বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে ব্যাখ্যা করো, গ নাম্বার চেয়েছে রাশেদের বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত মোট নম্বর অক্টাল পদ্ধতিতে নির্ণয় করো। এই যে রাশেদের বাংলা এবং ইংরেজিতে যে নম্বরটি পেয়েছিল, ঠিক আছে, এই নম্বর আর এই নম্বর, এই প্রাপ্ত মোট নম্বর, এই দুইটাকে করে তারপরে কি করতে হবে, তারপরে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। ঘ নাম্বার চেয়েছে উদ্দীপকে রাশেদের ইংরেজি ও আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় সম্ভব কিনা তা বিশ্লেষণ পূর্বক মতামত দাও। এই যে আমাদের এখানে চেয়েছে রাশেদের ইংরেজি ও আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বরের পার্থক্য, ঠিক আছে, যোগের মাধ্যমে নির্ণয়। আমরা জানি দুইটি বিষয়ের বা দুইটি নম্বরের পার্থক্য যদি যোগের মাধ্যমে নির্ণয় করতে চাই তার মানে হচ্ছে এটাকে 2 এর পরিপূরক চাওয়া হয়েছে। চলো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা ধারাবাহিকভাবে প্রশ্নের উত্তরগুলো দেখে আসি। ক নাম্বার চেয়েছিল ভিত্তি কি, আমি একটু বলছি তোমরা নোট করে নাও। ভিত্তি বা বেস হচ্ছে কোন সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য যতগুলো চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। আমি আবারও বলছি, কোনো একটি সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য যতগুলো চিহ্ন, অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। আমাদের খ নাম্বার চেয়েছে বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে ব্যাখ্যা করো। তুমি লিখবা হ্যাঁ, ইউনিকোডের মাধ্যমে বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা হয়েছে। কি লিখবা, ইউনিকোডের সাহায্যে বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে। এতটুকু লেখার পরে তুমি লিখবা ইউনিকোড দিয়ে, এটা একটু আন্ডারলাইন করে তুমি কি করবা, ইউনিকোডের সংজ্ঞাটি দিয়ে দিবা। ইউনিকোড হচ্ছে পৃথিবীর সকল ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বয় করার একটি পদ্ধতি। আমি আবারও বলছি, ইউনিকোড হচ্ছে পৃথিবীর সকল ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বিত করার একটি পদ্ধতি। যদি সহজভাবে বলতে চাই তাহলে এটা বলা যায় বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড আমরা ব্যবহার করি তাকে বলা হয় ইউনিকোড। আরেকটি গুরুত্বপূর্ণ একটা টপিক তোমরা তা দিবা, ইউনিকোডে প্রতিটি ভাষার জন্য 65,536টি স্থান সংরক্ষণ করা হয়েছে। কতটি, এই যে 65,536টি, ঠিক আছে, এই স্থানটি কি আমাদের সংরক্ষণ করা হয়েছে প্রতিটি ভাষার জন্য, ঠিক আছে, 65,536টি স্থান কি সংরক্ষণ করা হয়েছে। অনেক সময় তোমার নৈবিত থেকে আসতে পারে যে ইউনিকোডে প্রতিটি ভাষার জন্য সর্বোচ্চ কতটি স্থান সংরক্ষণ করা হয়েছে, তখন তুমি লিখবে 65,536টি স্থান সংরক্ষণ করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খ নাম্বারটি বুঝতে পেরেছ। গ নাম্বার আমাদের কি চেয়েছে, রাশেদের বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত মোট নম্বর অক্টাল পদ্ধতিতে নির্ণয় করো। চলো আমরা গ নাম্বার অঙ্কটি দেখে আসি। রাশেদের বাংলা নম্বর 4E 16, তার মানে হচ্ছে হেক্সাডেসিমালে আছে। ইংরেজি নম্বর 10110012 অর্থাৎ বাইনারিতে আছে। আমাদের সহজের জন্য এই যে দুইটা বিষয়, দুইটাকে আমি কি দশমিকে রূপান্তর করব। দশমিকে রূপান্তর করার পর আমরা এই যে বাংলা এবং ইংরেজি দুইটা দশমিকের মান যোগ করব, তাহলে আমাদের কি পাবো, তাহলে আমরা প্রাপ্ত মোট নম্বর পাবো। এই যে প্রাপ্ত মোট নম্বরকে আমরা পরবর্তীতে অক্টালে রূপান্তর করব। চলো আমরা দেখে আসি। 4E 16 এটাকে আমরা কোথায় নিব,
দশমিককে নিব, আমরা জানি হেক্সাডেসিমাল থেকে দশমিকে নিতে গেলে বেস দিয়ে এই উপাদানকে গুণ করতে হয়। 4 ইন্টু 16 প্লাস ই ইন্টু 16, সর্বশেষ যে বেস তার উপরে 0 দিতে হয়, তারপরে আস্তে আস্তে এদিকে আমাদের 0 1 আরো থাকলে 2 3 এরকম আসতো। এখন আসো 4 ইন্টু কারো উপরে পাওয়ার যদি 1 থাকে তাহলে ই 1 এর কোনো দাম নেই, 16 কে 16 প্লাস ই এর মান আমাদের কত ছিল, ই এর মান হচ্ছে আমাদের 14 ছিল, ঠিক আছে। ই এর দশমিক মান আমাদের কত ছিল, 14 ছিল। ই এর পরিবর্তে আমরা লিখতে পারি 14 ইন্টু এই যে 16 উপরে পাওয়ার 0 আছে, আমরা জানি কারো উপরে পাওয়ার যদি 0 থাকে তাহলে আনসার হয় 1, তারপরে 4 16 কত 64 প্লাস 14 কে 14, তাহলে আমাদের মানটি কত দাঁড়ালো 78 10, ঠিক আছে। আমাদের মানটি কত দাঁড়ালো 78 10। আবার এই যে এখানে আমাদের এই যে বাইনারিকেও আমরা কি দশমিকে রূপান্তর করব, 0 1 0 1 1 0 0 1 2, এটাকে আমরা কোথায় নিব, এটাকে আমরা দশমিকে নিব। তাহলে আমরা জানি দশমিকে নিতে গেলে যার থেকে নিব তার বেসের সাথে তার উপাদানের গুণ দিতে হবে। এই যে 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, ঠিক আছে। এই যে আমরা আমাদের পর্যায়ক্রমে আমরা আমাদের কাজটি করলাম। এখন আমরা জানি পাওয়ার যেটা আমরা জানি সর্বশেষ উপাদানের সাথে যে পাওয়ার থাকে তার উপরে হচ্ছে 0, এদিকে বাম দিকে আস্তে আস্তে আসবে 1 2 3 4 5 6। এখন আসো এই যে 1 ইন্টু 2 এর উপরে 6 দেওয়া শব্দের অর্থ হচ্ছে আমাদের 2 6 বার গুণ হবে, অর্থাৎ 64, ঠিক আছে। 2 টু টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64 প্লাস 0 এর সাথে তুমি যাকেই গুণ দাও না কেন ফল 0 হয়ে যাবে। তারপরে 1 ইন্টু 2 এর উপরে 4 দেওয়া মানে হচ্ছে 16 প্লাস 1 ইন্টু 2 এর উপরে 3 দেওয়া মানে হচ্ছে 8 প্লাস এই যে 0 এর সাথে তুমি যাকেই গুণ দাও না কেন আনসারটি 0 হয়ে যাবে, 0 এর সাথে তুমি যাকেই গুণ দাও না কেন 0 হয়ে যাবে। তারপরে 1 ইন্টু এই যে 2 এর উপরে পাওয়ার শূন্য আছে তাহলে কিন্তু 1, ঠিক আছে। 0 এর সাথে তুমি গুণ দিলে আনসার হবে 0, কিন্তু কারো উপরে পাওয়ার যদি 0 থাকে তাহলে তার আনসার হবে 1। তারপরে আসো এই যে 64 ওকে 64 প্লাস 0 দাও 0 হয় তাহলে এটা বাদ দিতে পারো, 16 ওকে 16 প্লাস 8 ওকে 8 প্লাস 1 ওকে 1, তাহলে একটু যোগ করো, এর কত হলো 80, 80 আর 8 এ কত হলো 88, আর 1 এ কত 89 10। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে বাংলা নম্বর এটার দশমিক মান আমরা কত পেলাম, এই যে 78 পেলাম, ঠিক আছে। কত পেলাম 78 পেলাম। এবং এই যে আবার ইংরেজি ছিল, ইংরেজির নম্বর আমরা কত পেলাম 99 পেলাম। দুইটাই যেহেতু দশমিক, এখন আমরা কি লিখতে পারি, বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত মোট নম্বর হচ্ছে আমাদের, আমরা বের করেছিলাম বাংলাতে সে কত পেয়েছিল 78, বাংলাতে 78 প্লাস ইংরেজিতে কত পেয়েছিল, ইংরেজিতে পেয়েছিল 89 10, এই দুইটা যোগ করলে আমাদের আনসার হবে 167 10। এখন কি বলেছে, এই যে প্রাপ্ত নম্বরকে অক্টাল পদ্ধতিতে নির্ণয় করো। এই যে 167 এটাকে আবার কোথায় নিতে হবে, এটাকে আবার নিতে হবে হচ্ছে অক্টালের ভিতরে, ঠিক আছে। আমরা জানি দশমিক থেকে অক্টালে নিতে গেলে অক্টালের বেস দ্বারা কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে এই যে 167 এটাকে 8 দ্বারা ভাগ করবা, 167 এর মধ্যে 8 কতবার যায়, 167 এর মধ্যে 8 আমাদের 20 বার যায়, 20 বার গেলে আমাদের আনসারটি হচ্ছে 160। এই যে 8 গুণ 20 আমাদের আনসার কত হবে 160। তাহলে আমাদের অবশিষ্ট আরো কত আছে, অবশিষ্ট 7 আছে। তারপরে আবার তুমি 8 দা দিবা, 8 দোকানে 16, অবশিষ্ট আমাদের কত আছে 4। আবার তুমি দিবা 8 দ্বারা, 8 শূন্যের 8 2 এর মধ্যে যায় না, এই জন্য হচ্ছে 0 কার মধ্যে যায় না, এই যে 2 এর মধ্যে যায় না। তাহলে এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে আনসার। তাহলে তুমি এখানে লিখতে পারো 1 6 7 10 এর সমকক্ষ আমাদের অক্টাল মান হচ্ছে 2 4 7 8। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে দশমিক থেকে আমরা অক্টালে রূপান্তর করলাম। তাহলে তুমি লিখতে পারো, সর্বশেষ তুমি লিখতে পারো রাশেদের বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত নম্বর
হ্যাঁ, অক্টাল পদ্ধতিতে এত, ঠিক আছে, এটা তুমি লিখে দিতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। এখন আসো আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটি করে আসি। এখন আমরা গ নাম্বারে এখানে দেখো লিখেছি রাশেদের ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর 10110012। এটা আমরা গ নাম্বারে পেয়েছিলাম। এই যে গ থেকে প্রাপ্ত এটা আমরা পেয়েছিলাম, এটা সমকক্ষ দশমিক মান হচ্ছে আমাদের 89, ঠিক আছে। যেহেতু আমরা 2 এর পরিপূরক করতে গেলে দুটাকে বাইনারিতে কনভার্ট করতে হয়, এই যে আমাদের দুইটি বাইনারি মান, এই বাইনারি মানগুলোর যদি দশমিক মানগুলো আমাদের জানা থাকে তাহলে পরিপূরক করতে আমাদের সহজ হয়, কারণ কোনটা বড় কোনটা ছোট আমরা কম্পেয়ার করতে পারি। হ্যাঁ, যেহেতু এখানে আমরা এই যে ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর গ নাম্বারের মধ্যে আমরা দশমিকে রূপান্তর করেছিলাম, সেখান থেকে আমরা এনেছি এত এর সমকক্ষ দশমিক মান হচ্ছে 89, এবং আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বর 8510, এটা 8510 দেওয়া আছে, অর্থাৎ দশমিকে দেওয়া আছে। এটা শুধু আমাদের বাইনারিতে কনভার্ট করলেই হয়ে যাবে। এখন চলো এটাকে বাইনারিতে রূপান্তর করে দেখে আসি। 8510 তুমি নিবা কোথায়? নিবা হচ্ছে বাইনারির মধ্যে। আমরা জানি দশমিক থেকে বাইনারিতে নিতে গেলে কি করতে হয়, বাইনারি বেস দ্বারা ভাগ করতে হয়। এই যে 42 দোকানে হচ্ছে 84, হাতে আছে 1, তারপরে আবার দিবা 2 দ্বারা, 21 দোকানে 42 মিলে গেছে 0, তারপরে আবার দিবা কি 2 দ্বারা। হ্যাঁ, 10 দোকানে হচ্ছে 20, হাতে আছে হচ্ছে 1, আবার দিবা 2 দ্বারা, 2 10 এর মধ্যে 5 দোকানে হচ্ছে 10 মিলে গেছে 0, আবার দিবা 2 দ্বারা, 2 দোকানে 4, হাতে আছে 1, আবার দিবা 2 দ্বারা, 2 2 এর মধ্যে কয়বার যায়, একবার, মিলে গেছে 0, আবার দিবা 2 দ্বারা, 2 1 এর মধ্যে কি যায় না, যায় না, এই জন্য হচ্ছে 0 কার মধ্যে যায় না প্রশ্ন করবা, ঠিক আছে। যখন এখানে 0 আসবে তখন প্রশ্ন করবা কার মধ্যে যায় না। এই যে এখানে যেটা থাকে এটা আমাদের এই সাইডে আসবে, ঠিক আছে, এর মানে 1 এর মধ্যে যায় না। এটা নিচ থেকে উপরের দিকে আনসার 8510 সমান সমান 10101012। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের কাজ হচ্ছে বাইনারি মান দুইটাকে কি করা, 8 বিট রেজিস্টার করা। চলো 8 বিট রেজিস্টার করে আমরা দেখে আসি। এখন তুমি লিখতে পারো 8 বিট রেজিস্টার ব্যবহার করে পাই। এই যে 89 এর মানটা আমি তুলতেছি 10110001। এখন আমাদের বিট কয়টা, 1 2 3 4 5 6 7 আমাদের যেহেতু 8 বিট রেজিস্টার করতে হবে এই জন্য সামনে দিয়ে একটি শূন্য দিতে হবে। তারপরে আসো 8510 এর বাইনারি মান হচ্ছে তোমার 10100101। এখানে কয়টা, 1 2 3 4 5 6 7, তাহলে এখানেও আমাদের সামনে দিয়ে শূন্য দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, 8 বিট রেজিস্টার করার পর তোমার কাজ হচ্ছে যেটার মান ছোট, অর্থাৎ দুইটি বিষয়ের মধ্যে যেটার মান ছোট তাকে 2 এর পরিপূরক করা, অর্থাৎ তাকে নেগেটিভ করা। এখন দেখো তো 89 ছোট নাকি 85 ছোট? অবশ্যই আমাদের 85 ছোট। যে ছোট তাকে করতে হয় 2 এর পরিপূরক। চলো আমরা এই 85 কে 2 এর পরিপূরক করে আসি। 8510 কে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে পাই। এখন তুমি কি লিখবা, এই যে 8510 এর বাইনারি মানটা লিখবা 01010101, ঠিক আছে। এই যে এটা করার পর তোমার ফার্স্টে কাজ হচ্ছে এই বিটগুলোকে সম্পূর্ণ উল্টিয়ে দেওয়া, অর্থাৎ 1 এর পরিপূরক করা। এটা কিভাবে আমি একটু দেখাচ্ছি তোমাদের। এই যে 0 আছে, তোমাদের 0 এর পরিবর্তে মানে সম্পূর্ণ বিপরীত হবে। 1 এর পরিপূরক শব্দের অর্থ কি, সম্পূর্ণ বিপরীত করা। 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। এই যে এখানে 1 আছে, আমাদের আনসার হবে কি 0, 0 আছে, আনসার হবে কি 1, 1 আছে, আনসার হবে কি 0। এখানে কি 0 আছে, আনসার হবে 1, এখানে 1 আছে, আনসার হবে 0, এখানে 0 আছে, আনসার হবে 1, এখানে 1 আছে, আনসার হবে 0। এটাকে বলা হয় হচ্ছে 1 এর পরিপূরক, ঠিক আছে। এটাকে বলা হয় 1 এর এটাকে বলা হচ্ছে 1 এর পরিপূরক। 1 এর পরিপূরকের সাথে তুমি 1 যোগ করলে বের হবে হলো 2 এর পরিপূরক। এই যে 1 এর পরিপূরকটা, এটার সাথে তুমি 1 যোগ করবা, ঠিক আছে। 1 যোগ করলে আমাদের কি হবে, 1 যোগ করলে আমাদের 2 এর পরিপূরক বের হবে। এখন 0 আর 1 যোগ করলে আমাদের 1, তারপরে আর কোনো হাতে নেই, বাকিগুলো বসে যাবে। এই যে 1 0 1 0 1 0 1। আমি আবারও বলছি, এই যে 1 এর পরিপূরক যেটা, এটার সাথে 1 যোগ, ঠিক আছে। 0 আর 1 তো একই, ঠিক আছে, আর কোনো হাতে নেই। 1 এর 1 0 0 1 এর 1 0 0 1 এর 1 0 0 1 এর 1। এই যে মানটা বের হলো এটা হচ্ছে আমাদের -85, অর্থাৎ নেগেটিভ 85 এর মান। আমরা যখন 85 প্রথম ছিল পজিটিভ, এটাকে 2 এর পরিপূরক করার সাথে সাথে এটা নেগেটিভ হয়ে গেছে। এই যে মান বের হলো এটা হচ্ছে 2 এর পরিপূরক, ঠিক আছে। এখন তোমার কাজ হচ্ছে, এই যে আমাদের সবচেয়ে বড় মান ছিল কত, 89 এর সাথে এই যে -85 বের হলো, 2 এর পরিপূরক করে আমরা যেটা বের করলাম, এই দুইটা যোগ করলে আমাদের প্রাপ্ত ফলাফল চলে আসবে, ঠিক আছে। চলো আমরা এই যোগটি করে তোমাদেরকে দেখাচ্ছি।
দুইটার মধ্যে আমাদের যে বড় তাকে উপরে লিখতে হবে, লিখতে পারো 89 10 ইকুয়াল টু আমাদের এই যে 0, তারপরে হচ্ছে আমাদের 1, তারপরে হচ্ছে 0, তারপরে হচ্ছে 11, তারপরে হচ্ছে 00, তারপরে হচ্ছে আমাদের 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 89 এর 8 বিট রেজিস্টারের বাইনারি মান। তারপর আমাদের মাইনাসের 85, যেটাকে আমরা 2 এর পরিপূরক করেছি। ঠিক আছে, এটার মানটা আমাদের লিখতে হবে। এটার মান হচ্ছে আমাদের 101 101, তারপরে হচ্ছে 010 010, তারপরে হচ্ছে 11, তারপরে কি 11। এখন এটাকে আমাদের কি করতে হবে, এটা আমাদের যোগ করে দিতে হবে। ঠিক আছে, এখন আসো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু তোমাদেরকে দেখাচ্ছি যোগের নিয়মটা। 1 + 0 = হচ্ছে 1, 1 + 1, দুইটা 1 যখন যোগ হবে তখন হবে 0, হাতে থাকবে 1। যখন আমাদের তিনটা 1 পাশাপাশি থাকবে, ঠিক আছে, তিনটা 1 একে হচ্ছে 1, হাতে আছে 1। এই সূত্রটা একটু মাথায় রাখবা, 1 এর সাথে যদি 0 যোগ হয় তাহলে 1, অথবা 0 এর সাথে 1 যোগ হলেও 1। আর 1 + 1 = হচ্ছে 0, হাতে আছে 1, মানে দুইটা 1 যদি যোগ হয় আমাদের কি হবে, 0 হবে, হাতে থাকবে 1। আবার যখন তিনটা 1 যোগ হবে একসাথে তখন आंसर হবে 1, বাকিটা হাতে থাকবে কি 1। এখন আসো এই যে 11 এর মানে কি, এই যে 11 মানে হচ্ছে দুইটা 1 যোগ করলে হলো 0, 1 এ 1 হচ্ছে 0, হাতে আছে 1। এই যে মনে মনে আমি এখানে হাতেটা লিখছি, তোমরা আবার পরীক্ষার খাতায় এই হাতেটা লেখো না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি। এই যে 1 এ 1 হচ্ছে 0, হাতে আছে 1, এই শূন্যের তো কোনো ভ্যালু নেই। ঠিক আছে, তাহলে 1 আর 1, এই দুইটা 1 হলো, আবার দুইটা 1 হচ্ছে 0, হাতে আছে 1। এখন দেখো এখানে দুইটা 0 আছে আর 1, তাহলে 0 এর সাথে 1 যোগ করলে তো অবশ্যই 1। তারপরে আর কোনো হাতে নেই, 1 1, আবারও 0, হাতে আছে 1, আবারও 1 1, 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 0, হাতে আছে 1। যেহেতু এখানে কোনো বিট নেই তাহলে সরাসরি বসে যাবে। আমি আবারও যোগটা তোমাদেরকে বোঝাচ্ছি। 1 এ আর 1 হচ্ছে 0, হাতে আছে 1, যেহেতু পূর্বে 1 ছিল আগে, আবার হাতে 1 আসলো, 1 1, আবারও 0 হলো, আবারও 1, 0 আর 1 তো একই। তারপরে 1 1 হচ্ছে 0, হাতে আছে 1, আবারও 1 1 হচ্ছে 0, হাতে আছে 1, আবারও 1 1, 0, হাতে আছে 1, আবারও 1 1, 0, হাতে আছে 1, আবারও 1, আবারও 1 1, 0, হাতে আছে 1। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের একটু খেয়াল করো, দশমিকে আমাদের 89 থেকে 85 বাদ দিলে আমাদের কত থাকবে, 4 থাকবে। ঠিক আছে, দশমিকে কত থাকবে, 4 থাকবে। আর আমরা 8 বিট রেজিস্টারে করেছি, 8 নাম্বার গড়টাকে বলা হয় আমাদের চিহ্ন বিট। ঠিক আছে, 8 নাম্বার গড়টাকে কি বলা হয়, চিহ্ন বিট। আর 9 নাম্বার যে গড়টা, অর্থাৎ যেখানে 1 বসেছে, এটা হচ্ছে ক্যারি বিট, মানে হচ্ছে অতিরিক্ত বিট। ঠিক আছে, এটা হচ্ছে ক্যারি বিট, কারণ আমরা তো 8 বিট রেজিস্টারে অঙ্ক করেছিলাম। 9 নাম্বার বিটটা হচ্ছে আমাদের ক্যারি বিট, 8 নাম্বার বিটটা হচ্ছে আমাদের চিহ্ন বিট। এখানে তুমি লিখতে পারো, এখানে ক্যারি বিট বিবেচনা করা হয় না, এখানে ক্যারি বিট বিবেচনা করা হয় না, যেহেতু চিহ্ন বিট 0। ঠিক আছে, যে দেখো চিহ্ন বিট কিন্তু আমাদের 0 আসছে, যেহেতু চিহ্ন বিট 0, সেহেতু ফলাফল ধনাত্মক, সেহেতু ফলাফল ধনাত্মক। এখন তোমাকে যা চেয়েছিল তুমি এখন লিখতে পারো, রাশেদের ইংরেজি ও আইসিটি বিষয়ের পার্থক্য 1। এখন দেখো আমাদের উত্তরটা হবে কি, এই যে চিহ্নবিদ থেকে, যেহেতু চিহ্নবিদ থেকে 0 0 0 0 0, আগে তো 0 লিখে কোনো লাভ নাই, তাহলে এই যে তুমি সরাসরি 0 বাদে এই যে 100 বসিয়ে দিবা, এই যে 102, বা তুমি দিতে পারো 100 এর সমকক্ষ দশমিক মান ছিল আমাদের 4 10.4, এটি তুমি দিয়ে দিতে পারো। রাশেদের ইংরেজি আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বর হচ্ছে 102, অর্থাৎ বাইনারিতে 100 আর হচ্ছে আমাদের কি এই দশমিকে 4। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। এতক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।